টানা লিংটন উঠে গেছে। বিয়ে আর বাড়ি করা কখনো হিসাবের ভিতর হয় না। আর জীবনেও বাড়িঘর করবো না। ও বাবারে, বাড়িঘর করে কী হবে, কিছুই তো নিয়ে যেতে পারবো না। ও মাই গড, ওরে বাপ রে বাপ, মানে টপ তো কাজ শেষে এখন সবার জন্য চপ সিঙ্গাড়া। ওখানে গাছে পাখি আছে, কোকিল। তো দেখুন চলে এসেছি ছাদে, আর এই দিকে বালি ভর্তি, আর পুরো রড আর রড। আর এই দিকে গাছের অবস্থা খুব খারাপ, খুব খারাপ। তো এই দিকে গাঁথনিটা পুরোটা উঠে যাবে। আর এই হচ্ছে আমাদের ছাদের কন্ডিশন, পুরো যা তা একটা অবস্থা, বুঝতে পারলেন, যা তা অবস্থা। আর এই দিকটা এতটা উঠে গেছে লিংটন, এইটা লিংটন উঠবে আজকে, হাঁপিয়ে গেলাম। আর এই দিকটা টানা লিংটন উঠে গেছে। এই হচ্ছে ছাদের বর্তমান কন্ডিশন। চারিদিকে জিনিসপত্র ছড়ানো, আমার মতো অবস্থা। কালকে এগুলো সব ঢালাই হয়েছে, এই যে একসাথে পিলার, লিংটন, সানসেট, তিনটে। আমাদের বাড়িতে জানেন তো প্লাস্টার ছিল না, প্লাস্টার, এই দেখুন প্লাস্টার হয়েছে। প্লাস্টার আমাদের দুদিকে হয়েছে, এখনো দুদিক বাকি। বিয়ে আর বাড়ি করা কখনো হিসাবের ভিতর হয় না। যা হিসাব করবেন তার ডবল হবে। বাড়ি কাজে হাত লাগালে কখনো হিসাব করে হয় না। হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম। আর জীবনেও বাড়িঘর করবো না। মশলা বেঁচে গেছিলো, তার সাথে বালি মিলিয়ে রেখেছে। জীবনে আর বাড়িঘর করবো না। ও বাবারে, বাড়িঘর করে কী হবে, কিছুই তো নিয়ে যেতে পারবো না। টমেটোগুলো সব আজকে ঢুকে ঢুকে তুলে নেবো, সব শুকিয়ে যাচ্ছে। ঠিকঠাক মতো গাছে জল দিতে পারছি না, এটাই হচ্ছে প্রবলেম। এখানে ঢোকার কোনো জায়গা নেই, এত খারাপ অবস্থা হয়ে আছে। আজকে সব উঠিয়ে নেবো। এটা হাফ লিংটন উঠছে তাই না মোনা? এটা হাফ উঠছে তাই না? লিংটনটা হাফ উঠছে। তুমি কি করছো? ওইদিকে বেগুন উকি মারছে, আর এইদিকে আমার আলু উকি মারছে।
উঠিয়ে দেবো আলুগুলো, দেখি কি হয়েছে। ও মা গো, আলু, ও মাই গড, ওরে বাপ রে বাপ, আলু। এগুলো কিন্তু জানেন তো আমি একটাও লাগাইনি, সবজির খোসাগুলো রেখে রেখে না সেখান থেকে এগুলো হয়েছে। আজকে আমি এই আলু সিদ্ধ খাবো, আরও হবে হয়তো। কয় আলু বাবা রে, দেখো মন শান্তি, খাবো কি। মাটি বেশি ছিল না জানেন তো, তা আলু হবে কি। করুন, আমার এইটুকু মাটির ভিতর আলু হয়েছে। এই ও, ভালোই হয়েছে কিন্তু আলুগুলো, এই কটা আলু মানে অনেক। চলুন এবার বেগুন তুলে নি। মানে টপ কত বড় হালকা দেখছেন, বেগুন টান মারছি দিয়ে মাটি টপ উঠে আসছে, মানে মাটি সেরকম নেই। তো আর নিয়ে নেব ডালের জন্য কটা তেজপাতা, এগুলো খারাপ হয়ে গেছে, তেজপাতা শুকিয়ে গেছে। কাঁচা তেজপাতার যা সুন্দর গন্ধ না গো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার যে কি ভালো লাগে। এই পড়ে যাও না, অপূর্ব গন্ধ, অপূর্ব। এই কটাই নিয়ে যাই। আর তুলবো আজকে কাঁচা টমেটোগুলো, সব ভাজা বানিয়ে দেবো। চারিদিকে কাজ হচ্ছে তো, ধুলো বালি রড, প্রচুর জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, গাছগুলো আমার ভীষণ অযত্ন হচ্ছে। বাবারে কি কাটা, উঠিয়ে উঠিয়ে এখানে রেখেছি। ছাদে কাজ হওয়ার জন্য সমস্ত গাছ আমার নষ্ট হয়ে যাচ্ছে। বালি সিমেন্টের একটা মানে এত ইয়ে হয় না, তেজ হয় না, যে গাছগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তাই আজকে সমস্ত কাঁচা টমেটোগুলো নিয়ে ভাজা বানিয়ে খেয়ে ফেলবো, দারুণ টেস্টি হয়, একদম মুখ ছেড়ে যাবে। একটু সর্ষে ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হালকা নুন চিনি দিয়ে সুন্দর করে ভাজা বানিয়ে দিলে এক থালা ভাত সবাই খেয়ে উঠবে। এত ছোট ছোট টমেটোগুলো তুলতেও ভালো লাগছে না, কিন্তু কোনো উপায় নেই, ওইদিকে যাব কি করে।
তো কাজ শেষে এখন সবার জন্য চপ সিঙ্গাড়া আর কি এটা ভেজিটেবল চপ ডিমের মতো লাগছে। ওই দাদারা এলো তো বালি ওঠাচ্ছে যারা ওই দাদাদেরকে দেবো, আমরা খাবো, মিস্ত্রিদের দেবো। কি আছে তো থালার উপর ধুলো থাকতে পারে ওই জন্য প্লাস্টিক পেতে নিয়েছি। আর ট্যাঙ্কির জলটা একদম নোংরা করে দিয়েছি, তাই আর ধোয়াধুয়ির কোনো চিন্তা ভাবনা করলাম না।